আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে হ্যাকাররা মূলত একটি পাবজি ফিশিং সার্ভার তৈরি করে এবং সেই সার্ভার থেকে আপনার ইনফরমেশনগুলো কিভাবে নিয়ে যায় সেটা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে যত ডাউনলোড লিঙ্ক আছে সবগুলো থেকে ডাউনলোড করে সবগুলো ইনস্টল করে নেবেন। তো প্রথমেই আপনার ফাইল ম্যানেজারটি ইনস্টল করবেন, এই যে ফাইল ম্যানেজারটি। তারপরে হচ্ছে আপনি আলটি যে সার্ভারটি আছে, আলটি সার্ভার যে অ্যাপসটি, এই অ্যাপসটি ইনস্টল করবেন। এই দুটো ইনস্টল করার পরে আপনি জিপ ফাইলটা ডাউনলোড করবেন, পাবজি ফিশিং জিপ ফাইলটা। তো জিপ ফাইলটা ডাউনলোড করে আপনি জিপ ফাইলটা যেখানে রেখেছেন সেখানে পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন www নামের একটি ফোল্ডার, তো এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো ওই ফোল্ডারের মধ্যে এই যে পাবজি জিপ ফিশিং ফাইলটা আপনারা এখানে রাখবেন। রাখার পরে জাস্ট চেপে ধরবেন, চেপে ধরে এই এক্সট্র্যাক্টে ক্লিক করবেন। এক্সট্র্যাক্টে ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবেন। প্রথম অপশনটি চুজ করে দেবেন, এক্সট্র্যাক্ট টু দিস ডিকশনারি। তো দিলে আপনার জিপ ফাইলের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলো এখানে এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এক্সট্র্যাক্ট হলে আপনি ফাইলগুলো দেখতে পাবেন। তো এক্সট্র্যাক্ট হতে কিছু টাইম নেই, তো দেখতে পাচ্ছেন ফাইলগুলো এক্সট্র্যাক্ট হচ্ছে। এখন এই যে ইউজার নেম ডট টেক্সট, এটার মধ্যেই মূলত আপনি যে ইউজার নেম সবগুলো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা ফাঁকা আছে। তো এখন আমরা আমাদের সার্ভারটা তৈরি করব। তো সার্ভারটা তৈরি করার জন্য আমরা যে কাজটি করব, আলটি সার্ভারে চলে যাব। আলটি সার্ভারে চলে গেলাম, ওকে দিবেন, ওকে দিবেন, দেওয়ার পরে সার্ভারসে ক্লিক করবেন, এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, পিএইচপি এন্ড লাইটপ্যাড সার্ভারে ক্লিক করবেন। এখানে নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, পাবজি দিলাম আমি। দেওয়ার পর আপনার ফোনটি যদি রুটেড থাকে এই টিকটা দিয়ে দিবেন, যদি নন রুটেড থাকে তাহলে এটা দিতে পারবেন না। এখানে জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ব্রাউজ আছে, ব্রাউজে ওই www ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে www ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই সেভ বাটন, উপরে দেখুন সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলাম। তো সেভ বাটনে ক্লিক করার পর এটা সেভ হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, জাস্ট এটা ক্লিক করব, স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলেই আপনারা যদি এখন ইনফরমেশনে যান, তো আপনারা দেখবেন এখানে একটি সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 192.168.0.100 আর পোর্ট নাম্বারটা হচ্ছে 80। আমরা যদি এখন আমাদের কোনো ব্রাউজারে চলে যাই, যেমন হচ্ছে এই ব্রাউজারে চলে আসলাম। তো এই ব্রাউজারে চলে আসার পরে এখন যদি আমরা ওই অ্যাড্রেসটা টাইপ করি 192.1, এটা যদি টাইপ করে ইন্টার করি, ইন্টার করলে আপনারা এরকম এক সার্ভার এখানে দেখতে পাচ্ছেন। তো কেউ যদি এখানে লগ ইন করার চেষ্টা করে, যেমন আমি ধরছেন টুইটার অ্যাকাউন্টে আমি এখানে লগ ইন করার চেষ্টা করব। তো জাস্ট আমি এই টুইটারে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। আপনি এখানে আপনারা ধরে নিলাম আপনার টুইটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি টাইপ করলেন। তো টাইপ করার পরে জাস্ট লগ ইনে ক্লিক করলেন। লগ ইনে ক্লিক করার পরে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসছে। আর আপনার এরকম ইন্টারফেস চলে আসছে, কিন্তু আপনার যে ইউজার নেমটা সেটা কিন্তু অলরেডি হ্যাকারদের কাছে চলে গেছে। আপনি www ফোল্ডারে যাবেন, এটা টিক দিবেন, দেওয়ার পরে জাস্ট টেক্সটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন টুইটার ইউজার নেম, টুইটার পাসওয়ার্ড এখানে চলে আসছে ইজিলি ভাবে, আপনি এখানে পেয়ে গেলেন। তো এখন আসি যে এই সার্ভারটা শুধুমাত্র আপনার এখন ওয়াইফাইয়ের আন্ডারে যে কয়জন কানেক্টেড আছে তাদেরকে আপনি যদি লিঙ্কটা শেয়ার করেন তখন কাজ করবে। তো এখন আসি এই সার্ভারটিকে কিভাবে আপনারা ইন্টারন্যাশনালি শেয়ার করবেন। তো ইন্টারন্যাশনাল শেয়ার করতে হলে কি করবেন, আইপি অ্যাড্রেসটা দিয়ে এটাকে পোর্ট ফরওয়ার্ড করতে হবে। পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য আমরা কি করব, টারম্যাক্স এর মধ্যে চলে যাব। আর যারা পোর্ট ফরওয়ার্ডিং দেখে আসেননি আমাদের আগে থেকে, অবশ্যই পোর্ট ফরওয়ার্ডিং দেখে আসবেন। আমরা লিখব ./ngrok http। এখন আমরা এখানে আইপি অ্যাড্রেসটা লিখবো 1, যে আইপি অ্যাড্রেসটা আমাদের সার্ভারের মাধ্যমে তৈরি হয়েছে 192.168.0.100 এবং লাস্টে ক্লোন চিহ্ন দিয়ে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে, পোর্ট নাম্বারটা আছে, এটা বসাই দেব এরকম দিয়ে আমরা এখন ইন্টার করে দেব। ইন্টার করলেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সার্ভারটা আছে এটা কানেক্টিং হচ্ছে, এটা কানেক্টেড অনলাইনে চলে আসছে। তো অনলাইনে চলে আসার পরে আপনারা এখানে লিংক পেয়ে যাবেন। তো জাস্ট লিংকটা কপি করবেন, কপি করে এখন যদি আপনি যে কাউকে দেন
ধরে নিলাম আমরা এখান থেকে ব্রাউজারটি ওপেন করি, আমরা এই লিঙ্কটা একজনকে দিলাম। তো দেওয়ার পর সে যদি এই লিঙ্কের মধ্যে যায়, পৃথিবীর যে কোনো জায়গাতে কিন্তু এই লিঙ্কটা কাজ করবে। তো যদি এই লিঙ্কে যায়, আপনারা দেখতে পাচ্ছেন এই এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এই লিঙ্কে গেলে কিন্তু সে এরকম ইন্টারফেসে চলে আসবে। তো এখন যদি সে ফেসবুক দিয়ে লগ ইন করার চেষ্টা করে, যেমন ধরুন আমি এই যে ফেসবুকে ক্লিক করলাম, তো এখানে আসলো। এখন সে যদি তার এখানে ইমেল নাম্বার দেয় আর এখানে ফোন নাম্বার দেয়, এখন জাস্ট পাসওয়ার্ড দেয়, দেওয়ার পর যদি লগ ইনে ক্লিক করে, লগ ইনে ক্লিক করার সাথে সাথেই তাকে এই পেজে নিয়ে আসবে রিডাইরেক্ট করে, এবং আপনি ইউজার নেম ডট টেক্সট ফাইলটা কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে এই যে ফোল্ডারটা আছে www, এখানে জাস্ট পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ইমেল পাসওয়ার্ড চলে আসছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।